1962 সালে সন্দেশ পত্রিকার জন্য শিশু এবং কিশোরদের উদ্দেশ্যে বঙ্কুবাবুর বন্ধু গল্পটি লেখেন লেখক। সেই সময়ে ভারতীয় সাহিত্যে বৈজ্ঞানিক কল্পকাহিনী খুব একটা জনপ্রিয় ছিল না, বিশেষ করে এমন গল্প যেখানে ভিন গ্রহের প্রাণী বন্ধুর মতো আচরণ করে। ওয়েস্টার্ন সায়েন্স ফিকশন থেকে অনুপ্রাণিত হলেও সত্যজিৎ রায় একটি গল্প সৃষ্টি করতে চেয়েছিলেন যা ভারতীয় গ্রাম্য পটভূমিতে দাঁড়িয়ে আছে। গল্পের চরিত্র বঙ্কুবাবু একজন সরল শান্ত স্বভাবের স্কুল শিক্ষক। তিনি একটু লাজুক প্রকৃতির মানুষ। তার কথাবার্তা, পোশাক আশাক এবং চালচলনে গ্রাম্য সাদাসিধে ভাব স্পষ্ট। গ্রামের অন্য লোকেরা প্রায় তাকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা তামাশা করে, কারণ তিনি আত্মপ্রকাশে দুর্বল এবং নিজের উপর খুব একটা বিশ্বাস তিনি রাখেন না। পরবর্তীতে ভিন গ্রহের প্রাণী অ্যাং তাকে শেখায় নিজের প্রতি বিশ্বাস, আত্মসম্মান বজায় রাখা এবং নিজেকে নতুনভাবে চিনতে পারে। গল্পে অ্যাং বঙ্কুবাবুকে একটি কথা বলেন যে তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি। এই বাক্যটি বোঝায় একজন মানুষ নিজের ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে প্রায়শই অবহিত থাকে না। অনেক সময় আমরা নিজেদের দুর্বল, অক্ষম বা তুচ্ছ বলে মনে করি, কিন্তু বাস্তবে আমাদের ভেতরে যে শক্তি, সাহস এবং সম্ভাবনা রয়েছে তা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। এই কথাটি বঙ্কুবাবুকে মনে করিয়ে দেয় যে তিনি শুধু একজন সাধারণ স্কুল শিক্ষক নন, তিনি চাইলে নিজেকে বদলে ফেলতে পারেন এবং অন্যদের সম্মান অর্জন করতে পারেন এবং নিজের জীবনকে নতুন রূপও দিতে পারেন। এই কথাটি আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং নিজেকে চিনিয়ে নেওয়ার একটি প্রতীক। আমাদের চ্যানেলে বঙ্কুবাবুর বন্ধু গল্পটি 2টি পর্বে আপলোড করা হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের জানাবেন যে আপনাদের আমাদের গল্প পাঠ কেমন লাগলো। ধন্যবাদ।